আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি, দ্বীন শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা, ফরিদাতুন, ফরদে আইন, আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকজন মুসলমান পুরুষ এবং মহিলার উপরে। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, প্রত্যেকজন মুসলমানের উপরে পুরুষ হোক অথবা মহিলা হোক, দ্বীন শিক্ষা করা হলো ফরজে আইন। এখন কতটুক দ্বীন শিক্ষা করা ফরজে আইন, এটা আমাকে আপনাকে জানতে হবে। কারণ কিছু সময় আগে আমি আপনাদেরকে বলেছি, মৌলানা হওয়া ফরজে আইন না, হাফিজ হওয়া ফরজে আইন না, কারি সাহেব হওয়া ফরজে আইন না, মুফাসসির মুহাদ্দিস হওয়া ফরজে আইন না। তাহলে কতটুক দ্বীন শিক্ষা করা ফরজে আইন? আমাদের জন্য সৌভাগ্য যে আজ এইখানে কোরআনে কারীমের খতমের উপরে 6 জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়েছে। এটা প্রমাণ হইল, আমি আপনি যে গাছটা লাগাইছি, যে গাছে আমি আপনি সার পানি দেই, তার মানে টাকা পয়সা দেই। এই মাদ্রাসায় একটা গাছ লাগাইছি, এই মাদ্রাসার সার পানি, তার মানে টাকা পয়সা যা প্রয়োজন হয় আমরা দেই। দেই কি দেই না? ভাই সবাই বলেন না, দেন কি দেন না? আপনারা না দিলে কি মাদ্রাসা হয়েছিল? তো আমরা গাছ লাগাইছি, সার পানি ব্যবহার করতেছি, টাকা পয়সা দিতেছি। তো আজ আমরা সেই গাছের ফল পাইছি। এই বছর 6 জন ফল পাইছি। প্রত্যেক বছরই তো আলহামদুলিল্লাহ ফল পাওয়া যায়, যায় কি যায় না? ভাই সবাই বলেন না, যায় কি যায় না? যায়। তো গাছ আপনি লাগাইলেন, সার পানি সবকিছু দিলেন, যদি গাছে ফল না আসে তাহলে বোঝা যাবে গাছ খারাপ, ঠিক কিনা? আর আপনি গাছ লাগাইলেন, সার পানি দিলেন, গাছে ফল আসলো, তাহলে গাছ খারাপ না ভালো? ভাই সবাই বলেন না, খারাপ না ভালো? ভালো। তো আমরা গাছ লাগাইছি, মাদ্রাসার নামক এক গাছ লাগাইছি, সেখানে টাকা পয়সার সার পানি আমি আপনি দিছি। আজ আলহামদুলিল্লাহ 6টা ফল বাহির হয়েছে। বোঝা গেল এই গাছ ভালো না খারাপ? এই মাদ্রাসা ভালো না খারাপ? ভালো। আর এখানে ফল বাহির হইছে মানেই আমি আপনি যে টাকা পয়সা সার পানি খরচ করছি, আমার টাকাটা বিফলে যায় না। আমরা সবাই কামিয়াব। কেউ 1 টাকা দিয়েছি, কেউ 100 টাকা দিয়েছি, কেউ 1000, কেউ 10,000, কেউ আরো কম বেশি দিয়েছি। যে যা কিছু দিয়েছি, এটা কমাস কম নিশ্চিন্ত আপনি থাকতে পারে আপনার টাকাটা বেকার যায় নাই, আপনার টাকা কাজে আসছে। বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ আছে মাদ্রাসার বিরোধী করে না? আছে না নাই? সমাজের ভিতরে অনেক মানুষ আছে যারা মাদারিসের বিরুদ্ধে চলে, বিরুদ্ধ করে, মাদ্রাসা বন্ধ করো এই ব্যাপারে বলে। মুহতারাম দোস্ত আজিজ, এই মাদারিস যদি বন্ধ হয়ে যায়, হয়তো কিছুদিন আমি আপনি মুসলমান থাকব, কিন্তু অতি শীঘ্রই আমার আপনার অবস্থা এমন হয়ে যাবে যে আমরা মুসলমান থাকব না। আমরা মুসলমান থাকবো না। আমার মানুষ মারা গেলে যে কবর দিতে হবে, এই কবর দেওয়ালা মানুষ থাকবে না। সন্তান জন্ম হলে যে আজান দেওয়া লাগে, এই আজান দেওয়ার মানুষ থাকবে না। বাস্তব উদাহরণ দিয়ে কথা বলি, বাস্তবতা না দিলে আবার আমাদের যুবক ভাইদের বুঝে আসে। এই যে 2-4 বছর আগে লকডাউন গেছে না? মনে আছে তো? করোনা ভাইরাস। করোনাকালীন অবস্থায় লকডাউনের সময় অনেক অঞ্চলে এমন হয়েছে যে অঞ্চলে ঈদের নামাজ হয় নাই। আছে না এমন এলাকা? ভাই সবাই বলেন না। অনেক গ্রাম, এমন গ্রাম পার হয়েছে যে জায়গাতে জুমার নামাজ আদায় হয় নাই, রমজানে তারাবি হয় নাই। আছে না? কেন? ইমাম নাই। গ্রামে মাত্র একজনই ইমাম, মসজিদে তো পারমিশন হলো 2-3 জনের। আমার গ্রামের মানুষ কি করব?
ঈদের নামাজের পারমিশন নাই, বাড়িতে পড়বে, ইমাম তো একজন, একবার পড়াই দিছে, আর কি পড়াবো? ঈদের নামাজ নাই। জুমার নামাজ ইমাম তো একজন, গ্রাম মিলে 3 জন ইমাম, 3 জায়গায় 5 জন পড়াইছে, আর নাই ইমাম। তো করোনাকালীন অবস্থায় দেখা গিয়েছে যে আমরা মুসলমান ইমামের অভাবে, নামাজ পড়ানোওয়ালা একজন মানুষ এর অভাবে আমাদের জুমা হয় নাই, ঈদের নামাজ হয় নাই, তারাবির নামাজ হয় নাই। হয়েছিল কি হয়েছিল না এমন অবস্থা? তো ওই অবস্থার দিকে খেয়াল করে আপনি বলেন মাদারিসের বা মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? ফরজ 2 ধরনের, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন প্রত্যেকের উপরে আলাদা আলাদা ভাবে ফরজ, একজন আরেকজন আদায় করলে হবে না। নামাজ ফরজে আইন, 5 ওয়াক্ত নামাজ সবাইকে পড়তে হবে, বদলা চলবে না। রোজা ফরজে আইন, সবাইকে করতে হবে। হজ ফরজে আইন, যার টাকা আছে তাকে করতে হবে। যাকাত ফরজে আইন, যার উপরে টাকা আছে তার উপরে ফরজ, অন্য জন্য করলে হবে না। আরেকটা হলো ফরজে কিফায়া, কিছু মানুষে আদায় করে নিলে বাকি সব গুনাহ থেকে মুক্ত। উদাহরণ, জানাজার নামাজ। জানাজার নামাজ যদি একজনও পড়লো না তাহলে পুরা গ্রামবাসী গুনাহগার। আর যদি গ্রামের 2-4 জন জানাজা পড়লো, পুরা গ্রামবাসী গুনাহমুক্ত। এটা হলো ফরজে কিফায়া। তো আলিম হওয়া, মৌলানা হওয়া, মুফতি হওয়া, মুফাসসির হওয়া, মুহাদ্দিস হওয়া, এটা কয়েক এলাকা মিলে, গ্রাম মিলে যদি একজনও হয়, ফরজ আদায় হয়ে যাবে। একটা গ্রামে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন এই ধরনের উকিল, ব্যারিস্টার, একটা গ্রামে একজন যদি হয়, পুরা গ্রামবাসী গুনাহমুক্ত। একজনও নাই গ্রামে, পুরা গ্রামবাসী গুনাহগার। গ্রামে আলিম নাই, পুরা গ্রামবাসী গুনাহগার। গ্রামে ডাক্তার নাই, পুরা গ্রামবাসী গুনাহগার। গ্রামে উকিল নাই, পুরা গ্রামবাসী গুনাহগার। ফরজে কিফায়া একজন বানাইতে পারছেন, পুরা গ্রাম মিলে যদি একজন ডাক্তার আপনি বানাইতে পারছেন, একজন উকিল আপনি বানাইতে পারছেন, একজন ম্যাজিস্ট্রেট আপনি বানাইতে পারছেন, একজন আইএএস আইপিএস অফিসার আপনি বানাইতে পারছেন, তাহলে পুরা গ্রামবাসী গুনাহ থেকে মুক্ত। তো এটা হলো ফরজে কিফায়া। তো এটাও আমাদের সমাজের প্রয়োজন আছে, এটা আমাদের চেষ্টা করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? ভাই সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এখন ফরজে আইন এটা সবার উপরেই ফরজ। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি, দ্বীন শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা, ফরিদাতুন, ফরজে আইন, আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকজন মুসলমান পুরুষ এবং মহিলার উপরে। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, প্রত্যেকজন মুসলমানের উপরে পুরুষ হোক অথবা মহিলা হোক, দ্বীন শিক্ষা করা হলো ফরজে আইন। এখন কতটুক দ্বীন শিক্ষা করা ফরজে আইন, এটা আমাকে আপনাকে জানতে হবে। কারণ কিছু সময় আগে আমি আপনাদেরকে বলেছি, মাওলানা হওয়া ফরজে আইন না, হাফিজ হওয়া ফরজে আইন না, কারি সাহেব হওয়া ফরজে আইন না, মুফাসসির মুহাদ্দিস হওয়া ফরজে আইন না। তাহলে কতটুক দ্বীন শিক্ষা করা ফরজে আইন? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানায়া দিলেন ফরজে আইন, এটা আপনি যারা মাওলানা হবেন তাদের জন্য ফরজ, যারা ডাক্তার হইতে চান তাদের জন্য ফরজ, যারা ইঞ্জিনিয়ার হইতে চান, ওসিএস পিটিসি হইতে চান তাদের জন্য ফরজ। এক কথায় বলতে গেলে মুসলমান হইলেই তার উপরে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন কতটুকু দ্বীন শিক্ষা করা ফরজ, একটি হাদিসের মাধ্যমে আর ব্যাখ্যা করা যায়। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ
আও ইলমিন ইউতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ মৃত্যু হয়ে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার নিজস্ব সব আমল বন্ধ হয়ে যায়। বলেন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, আমি আপনি সবাই তো মারা যাব কি যাব না? ভাই সবারই মরণ আছে না নাই? না কেউ কি আছি যে না হুজুর আমার মরণ নাই, আছি কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকজন নিঃশ্বাসধারী প্রাণী তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লিন আজালুম মুসাম্মা, প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। ইযা জাআ আজালুহুম, যখন ওই নির্দিষ্ট সময়টুকু এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান, মুহূর্ত পিছনের দিকেও যাইবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আর মুহূর্ত আগের দিকেও আসবে না। যার যে সময় মরণ আছে ওই সময়ে তার মরণ আসবে। মানুষের অবস্থা হলো, মানুষ মরণকে বড় ভয় পায়, পায় কি পায় না? পায় কি পায় না? সমস্ত মানুষ, আমি কি আর আপনি কি, সবাই মরণকে বড় ভয় পায়। সবাই মরণ দেখে পালায়, মরণ থেকে সবাই পালানোর চেষ্টা করে, সবাই বাঁচার চেষ্টা করে। এরে বন্ধুরা আমার, এখন এই মুহূর্তে যদি মরণের কিছু আশ্বাস আমি আপনি পাই, এই জায়গায় কিন্তু একজনও আর থাকবো না। বলেন ঠিক কিনা? আপনারা আর কই যাবেন? আমি তো সবের আগে পালাবো, এটা তো সবাই। মরণের খালি পাঁচটা পাইলেই সব গাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কুল, ও রাসূল আপনি জানিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী, অবশ্যই সেই মৃত্যু। বলে কোন মৃত্যু? তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা দৌড়াও, যে মৃত্যু থেকে তোমরা পালাও, যে মৃত্যুকে তোমরা দেখলেই দৌড়াও আর পালাও। আল্লাহ বলেন, ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই সেই মৃত্যু তোমাকে সাক্ষাৎ করবে। আমি আপনি যতই পালাবার চেষ্টা করি, পালায়া লাভ হবে না। সময় আসলেই অবশ্যই মৃত্যু আমার সাথে সাক্ষাৎ করবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বিশ্লেষণ করে জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু তোমাকে ছাড়বে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও বুর্জ খলিফার মতো মজবুত টিলার ভিতরেও তুমি লুকায়া থাকো। বুরুজুন মানে হলো কিলা। আগের জামানা রাজা বাদশারা তারা নিজেকে বাঁচানোর জন্য কিল্লা বানাইতো। দিল্লিতে লাল কিল্লা আছে না নাই? আগ্রাতে আছে ফাতেহপুর কিল্লা, কলকাতাতেও কিল্লা আছে, অন্যান্য আরঙ্গাবাদেও আছে, আর অন্যান্য জায়গাতে কিল্লা আছে। কিল্লা কেন বানাইতো? রাজা বাদশারা চারদিকে ঘেরাও করে বিল্ডিং বানাইতো, আবার তার পিছন দিয়ে নদীর মতো বানায় দিত, যাতে করে শত্রু আক্রমণ করতে না পারে, তাকে মারতে না পারে। মানুষ কিল্লা বানাইতো যাতে করে নিজেকে মরণ থেকে বাঁচাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মুশাইয়াদা মানে হলো মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও তোমরা কোন মজবুত কিল্লার ভিতরে লুকায়া থাকো, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে পাকড় করবে।
এই জন্য বন্ধুরা আমার, মরণ থেকে কি বাঁচার কোনো উপায় আছে? আছে? মরণ থেকে কেউ বাঁচতে পারবো আমরা? এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে। প্রথমে দাদা আসছে, তারপরে বাপ, তারপরে আমি আসছি, তারপর আমার ছেলে পেলে আসবে, তারপরে আমার নাতি পুতি আসবে। সিরিয়াল আছে, কিন্তু যাওয়া সিরিয়াল। কার কোন সময় আসে কেউ বলতে পারি না, এক সেকেন্ডেরও গ্যারান্টি নাই। আমার আপনার মৌতটা যেমন নির্ধারিত, সময় যেমন নির্ধারিত, আমার কোন জায়গাতে মৃত্যু হবে জায়গাও নির্ধারিত। খালি আমার মরণের সময়টা নির্দিষ্ট না, আমার জায়গাটাও নির্দিষ্ট করা আছে যে কোন জায়গাতে আমার মরণ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার মৃত্যু কোনো এক জায়গা নির্দিষ্ট করে রাখেন, জুইলা ইলাইহা হাজা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাকে ওই জায়গা পর্যন্ত যাওয়ার প্রয়োজন আল্লাহ সৃষ্টি করে দেন। ওই জায়গায় যাইতেই হবে, আর ওই জায়গাতে যাইবে, তারপরে তার মরণ আসবে। তাহলে জায়গাও নির্দিষ্ট, মরণও নির্দিষ্ট, বাঁচার কোনো উপায় নাই। তো আল্লাহ রাসূল বলেন ইযা মাতাল ইনসান, যখনই আমার আপনার মৃত্যু হবে, ইনকাতা আনহু আমালুহু, আমার আমল বন্ধ। আর কোন আমল করা যাবে? মরার পরে নামাজ আছে, রোজা আছে, পড়া সম্ভব? কোন আমল সম্ভব হবে না। এই কথা যখন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যাবে তখন তার আমল বন্ধ হয়ে যায়। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মনে বড় দুঃখ, কারণ মরণ তো আমার আপনার সবারই আছে। আমি আপনি যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইব, তখন আমার আর কোনো আমল কাজে আসবে না। এই কথা শুনে সমস্ত সাহাবা দুঃখিত। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন ইল্লা মিন সালাসা, তিনটা আমল যদি তুমি কইরা যাইতে পারো, তোমার মরণের পরেও তুমি কবরে শুইয়া শুইয়া সওয়াব পাইতেই থাকবা। বলি সুবহানাল্লাহ। আরে বন্ধুরা আমার, তাহলে এই তিনটা কাজ আমার আপনার জীবনে করার প্রয়োজন আছে না নাই? ভাই সবাই বলেন আছে না নাই? কারণ আমি আপনি সবাই তো এই দুনিয়া ছেড়ে চলে যাইব, কারো তো এই দুনিয়ায় অনন্তকাল থাকার মতো নাই। আমি আপনি যখন দুনিয়া ছাইরা যাইব, আমি আপনি তিনটা কাজ যদি কইরা যাইতে পারি, এই তিনটা আমল যদি আমি আপনি কইরা যাইতে পারি, আমি আপনি কবরে শুইয়া শুইয়া সওয়াব পাইতেই থাকবো। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার কি আমল? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া মানে কি? একবারে সহজ ভাষায় আপনাদেরকে বুঝাইতেছি। সাদাকায়ে জারিয়া হলো সামাজিক উন্নয়নমূলক কাজ। সামাজিক উন্নয়নমূলক কাজ তার মানে এমন কোন কাজ করা যে কাজের দ্বারা সমাজের ফায়দা হয়, আমার ব্যক্তিগত উপকার না, ব্যক্তিগত ফায়দা না, এমন কাজ করা যেটা সমাজের প্রত্যেকেরই ফায়দা হয়, এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। এরে আল্লাহর গোলাম, আপনারা বলেন এই যে মাদ্রাসা আছে, এটা কারো ব্যক্তিগত না সামাজিক অনুষ্ঠান? সবাই বলেন না। মসজিদ আছে, এই মসজিদ কি কারো ব্যক্তিগত না সমাজের? রাস্তা যা আছে, এই রাস্তাটা কারো ব্যক্তিগত রাস্তা না সমাজের রাস্তা? সামাজিক কিনা ব্যক্তিগত? সামাজিক। এরে বন্ধুরা আমার, এখন আমি মাদ্রাসায় কিছু দান করলাম, মাদ্রাসায় একটা ঘর বানায় দিলাম, এটা আপনি শুধু মাদ্রাসার ফায়দা করলেন না সমাজের সবারই ফায়দা করলেন? আপনি একটা মসজিদে কিছু কাজ করে দিলেন, মসজিদে টাকা দিলেন, এটা কি খালি একজনকে সহায় করলেন না পুরা এলাকাবাসী সমস্ত মুসলমানরা আপনি সহায় করলেন? সমাজের সব বাইরে আপনি উপকার করলেন। আপনি রাস্তা অল্প ভালো করে দিলেন, আপনার বাড়ির সম্মুখে রাস্তাটা খারাপ ছিল,
বৃষ্টির দিন মানুষ যাইতে পারে না, আপনি রাস্তাটা অল্প সুন্দর করে দিলেন। এখন বলেন এটা ব্যক্তিগত করলেন না সমাজের জন্য করলেন? এরে বন্ধুরা আমার, মানুষ রৌদ্রের সময় রাস্তায় যাইতে পারে না, কষ্ট হয়, রাস্তার পাশে আপনি একটা গাছ লাগাই দিলেন। এই গাছটা নিজস্ব না সমাজের উন্নতির জন্য? এই ধরনের যত কাজ আছে, আপনি একটা ল্যাট্রিনের ব্যবস্থা করে দিলেন, পেশাবখানার একটা ব্যবস্থা করে দিলেন, রাস্তায় চলাফেরা করার জন্য সুযোগ সুবিধা করে দিলেন। এই ধরনের সামাজিক উন্নয়নমূলক যত কাজ আছে, এই কাজগুলিকে বলা হয় সাদাকা জারিয়া। এমন কাজ যদি আপনি কইরা যাইতে পারেন, আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইব, এই বস্তুটা যতদিন পর্যন্ত থাকবে, আমি আপনি কবরে পয়সা পয়সা তার সওয়াব পাইতেই থাকবো। বলি সুবহানাল্লাহ। আরে বন্ধুরা আমার, গাছ লাগানোর কথাটা বলছিলাম। গাছ লাগানোর ভিতরে ফায়দা আছে না নাই? ভাই সবাই বলেন আছে না নাই? এরা বন্ধুরা আমার, সারা বিশ্বের যত ধর্ম আছে, সমস্ত ধর্মগ্রন্থ আপনি তালাশ করে দেখেন, গাছ যে লাগানো লাগে এই ব্যাপারে কোন গ্রন্থের ভিতরে কথা নাই। কিন্তু ইসলাম ধর্মে যদি আপনি আসেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গারাসা শাজারাতান, যে ব্যক্তি কোনো একটা গাছ লাগাইলো, এই গাছটা যখন বড় হবে, এই গাছের নিচে মানুষ ছায়া খাবে কি খাবে না? যত মানুষ এই গাছের নিচে বসবে, ছায়া খাবে, এই গাছের নিচ দিয়ে যত মানুষ হাঁটাচলা করবে, যত মানুষ সামার জন্য বসবে, যতজন বসবে, একটা করে সাদকার সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন কোন একটা গাছ লাগায়, ওই গাছে যখন ফল ধরে, ফল কি খালি নিজেই খায় না চোরেও চুরি করে? কথা কয় না? চুরি করে চোরেও। পাখি এক ফল খায় কি খায় না? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদেরকে বড়ই গাছ দিলেন, বড়ই গাছ দিলে উদাহরণ দিলে বেশি বুঝে আসবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন একটা গাছ লাগায়, আর এই গাছে যখন ফলটা ধরে, সেমারটা তো আগেই বলছি, এখন গাছে ফল ধরছে, দেখবেন কিছু ফল, ফুল থেকে ফল হইতে হইতেই ফলগুলি পড়ে যায় কি যায় না? এর আল্লাহর গোলাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কয়টা ফল ওই যে বড়ই পাকার আগেই গাছ থেকে পড়ে গেল, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটার বদলা একটা একটা সাদাকার সওয়াব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ওই গাছ থেকে যে কয়টা চোরে চুরি করে নিল, প্রত্যেকটা ফলের বদলা একটা একটা সাদাকার সওয়াব। এখন আবার চোর মনে করেন না, তাহলে ভালোই হয়েছে, চুরি করে খাবো, চুরি করে খাবো। বলে না, আমি তো সৎকার সব পাবো, আমি চুরি করি, করা যাব? চুরি করা যাবে না। ইসলামে চুরি করা বড় মহাপাপ, গুনাহে কবিরা। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন। তো চোর যদি চুরি করে, প্রত্যেকটা ফলের বদলা সাদকা। আবার আপনি দেখবেন গাছে ফল যখন লাগে, পাখি গাছের ভিতরে বইসা থাকে, আর পাখি কিছু ফল খায়, আবার কিছু ফল ফেলায়া দেয়। আল্লাহ রাসূল বলেন, পাখি যতটা ফল খাইলো, প্রত্যেকটা ফলের বদলা একটা একটা সাদাকার সওয়াব। বলি সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার, শেষে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কয়টা ফল আপনি নিজে খাইলেন, এই নিজে খাওয়া ফলেরও একটা একটা সাদাকার সওয়াব। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা গাছ লাগাবো তো ইনশাআল্লাহ? সবাই লাগাবো তো গাছ? প্রত্যেক বছর কমাস কম একটা একটা গাছ আপনি লাগান। বিভিন্ন ফল গাছ তো একটা মহব্বতের বস্তু। আজকাল কত ধরনের ফলের গাছ বাড়াইছে, হয় না নাই? প্রত্যেক বছর একটা দুটো করে গাছ লাগান। আপনি তো মারা যাবেন, আপনার এই গাছটা যতদিন থাকবে, ফল যদি চুরেও খায়, পাখিও খায়, যে যা খাইলো, আপনার কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাইতেই থাকবেন। লাগাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আর একটা বস্তু হইল, এটা তো সাদকা শুনলাম, গাছের থেকে আমরা কি পাই?
সবচেয়ে বড় যেটা গাছের উপাদান আমরা পাই সেটা কি? অক্সিজেন পাই আমরা। তাহলে এই অক্সিজেন এটা কি একজন দুইজনে পায়? তাহলে আমি যে গাছটা লাগাইলাম এই গাছ থেকে যতজন মানুষ অক্সিজেন পাইবে, প্রত্যেকটা অক্সিজেনের বদলা, মানে একবার করে নিঃশ্বাস নিতেছে, যে প্রত্যেক নিঃশ্বাসের বদলা বদলা একটা করে সাদাকার সওয়াব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এখনো তো গাছ লাগায় তার অসুবিধা নাই, কিন্তু আঙ্গুর অভ্যাস হলো কি গাছ লাগামো তো দূরের কথা, আমাদের বাপ দাদার আছে গাছ কয়টা লাগায় থেকে গেছিল, সেটাও খালি কাটার তালে আছে। নিজে যে একটা গাছ লাগায় বড় করবো সেটা নাই, বাপ দাদা যে লাগায় থেকে গেছিল সেটাও সাবা করে আসছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন। আর এমনি তো সারা বিশ্বে, খালি এটা আসাম বা ভারত না, সারা বিশ্বে বর্তমান গাছ কাটার প্রতিযোগিতা চলছে, কথা আছে না? জঙ্গলকে জঙ্গল সাফা করে দিতেছে বিভিন্ন ধরনের চোরের মাধ্যমে হোক, চক্রান্তের মাধ্যমে হোক, অফিসাররা টাকা পয়সা খায় ঘুষের মাধ্যমেই হোক, বিভিন্ন মাধ্যমে গাছ কাইটা কেটে সাফা করতেছে। আর যখন ভাই একদিন আস্তে 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 গাছ যখন কমে যাবো গা, অক্সিজেন বন্ধ হয়ে যাবো গা, তখন আল্লাহর কিয়ামত জানা করে এই মানুষ মরবো, কথা হাসা না? তাহলে আমরা গাছ লাগাবো তো ইনশাআল্লাহ, সবাই বলেন না ইনশাআল্লাহ। খারাপ পাইতেছেন কি আপনারা? খারাপ লাগতেছে না তো? কিছু ভালো কথা আসতেছে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো এক নম্বর, আরে বন্ধুরা আমার, এই যে কিছু সময় আগে দেখলেন আমাদের হাফিজ আব্দুল জব্বার সাহেব ওনার ছাত্রদেরকে হাফিজ বানাইছে কি বানায় নাই? ভাই বানাইছে না? পাগুড়ি অল্প আগে দিল। এই যে যাদেরকে পাগুড়ি দিলে এরাও হাফিজ সাহেব বলেছেন, অনেকটা মাদ্রাসার বড় বড় শিক্ষক, মাদ্রাসার হেড মুদাররিস, তিনারাও ছাত্রদেরকে পড়াইতেছেন কি পড়ান না? সবাই বলেন। তাহলে হাফিজ সাহেব ছাত্রদেরকে তৈয়ার করেছেন, এই ছাত্রগুলি আবার শিক্ষক হইয়া তাদের ছাত্রদেরকে আবার তৈয়ার করতেছেন। ওই ছাত্রগুলি যখন হাফিজ হবে তারা আরো 10 জন ছাত্রকে পড়াইবে, তারা আবার হাফিজ যখন হয়ে যাইবে আরো তাদের ছাত্রদেরকে পড়াইবে। এইভাবে চলতে চলতে কিয়ামত পর্যন্ত চলবে। এই যে হাফিজ সাহেব এদেরকে হাফিজ বানায় দিলেন, ইলম শিক্ষা দিয়ে দিলেন, এখন তার উসিলায় যত দিন পর্যন্ত এই ইলমের সিলসিলা চলবে, যতজন হাফিজ হবে, যত কোরআন তেলাওয়াত করবে, সমস্ত তেলাওয়াতের সমান সমান সওয়াব এই হাফিজ সাহেবের কবরে যাইতেই থাকবে, বলি সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম, আপনি একটা ভালো কিতাব লিখে গেলেন, আপনি তো দুনিয়া থেকে মারা গেছে, এই কিতাবটা মানুষ এখন পড়ে। মসজিদের ভিতরে আমি সাধারণ একটা উদাহরণ আপনাদেরকে দেই। তবলিগি জামাতের মানুষ যিনারা আছেন, ফাজাইলের আমল কিতাব পড়েন কি পড়েন না? ভাই পড়ে কি পড়ে না? মুনতাখাব হাদিস কিতাব পড়ে কি পড়ে না? এরে বন্ধুরা আমার, এই যে কিতাবটা লিখে গেলে ইলম কিছু চাইরা গেছে, এখন আমরা পড়তেছি, পড়লে সওয়াব হয় কি হয় না? এরে আল্লাহর গোলাম, আমরা যে ফাজাইল আমল পড়ি, মুনতাখাব হাদিস পড়ি, সওয়াব হয় কি হয় না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সওয়াব দেন। আর যে আমি আপনি পড়ে পড়ে যতটুকু সওয়াব পাইতেছি, উনি যে কিতাবটা লিখে গিয়েছেন আমার আপনার সমতুল্য সওয়াব তিনি কবরে শুয়া শুয়া পাইতেছেন, বলি সুবহানাল্লাহ। তো 2 নাম্বার ছিল কিছু ইলমের কাজ ছেড়ে যাওয়া যেটা মানুষ উপকারিত হয়। 3 নাম্বার যেটা আমার আজ আসল বিষয়, আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ইলমিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 3 নাম্বার আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান যদি তুমি দুনিয়াতে ছাড়তে পারো। এরে আল্লাহর গোলাম, আমি আপনি দুনিয়া থেকে মরে যাব, আমি আপনি দুনিয়া থেকে চলে যাইব, আমি আপনি যদি নেককার সন্তান এই দুনিয়াতে ছাড়তে পারি। নেককার সন্তান আবার কারে কয়? আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদউ লাহু। নেককার সন্তান ওই সন্তানকে বলা হয় যে সন্তান তার মা বাবার মারা যাওয়ার পর মা বাবার জন্য দোয়া করে, এটা হলো নেককার সন্তান।
এরে বন্ধুরা আমার, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেলেন, আমি আপনি যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি আপনি যদি এমন সন্তান রাখতে পারি যে সন্তান আমার জন্য দোয়া করে, তাহলে আমি আপনি কামিয়াব বাবা হিসাবে জান্নাতের বাসিন্দা হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বললেন, খালি সন্তান ছাড়লেই হবে না, সন্তানকে নেককার সন্তান ছাড়তে হবে। এখন নেককার সন্তানকে আল্লাহ রাসূল বলেন যে মা বাবার জন্য দোয়া করে। নেককার সন্তানকে বলে যে মা বাবার জন্য কি করতে পারে? দোয়া করতে পারে। এখন এইটা আপনাকে বুঝতে হবে। আগে একটা কথা আমি বলছিলাম, আল্লাহ রাসূল বলেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকজন মুসলমানের উপরে ফরজে আইন। আমি প্রশ্ন করেছিলাম কতটুকু দ্বীন শিক্ষা করা ফরজে আইন, এটার জবাব আমি দিতেছি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান যদি ছাড়তে পারো যে সন্তান তোমার জন্য দোয়া করতে পারে। আরে বন্ধুরা আমার, এখন আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেন। এই এলাকাতে তো মানুষ মারা যায়, এই এলাকাতে মানুষ মারা যায় কি যায় না? ভাই সবাই বলেন না, মানুষ মারা যায় তো? মানুষ যখন মারা যায় জানাজা হয় কি হয় না? হয়, জানাজা হয় না? জানাজা ছাড়াই শেষ করে দেন? জানাজা হয় তো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন একটা প্রশ্ন হলো, এই যে জানাজাটা, এই জানাজা নামাজ না দোয়া? সবাই বলেন না। আমরা যে জানাজা পড়ি, এই জানাজাটা নামাজ না দোয়া? দোয়া। এটা আমরা সবাই জানি। জানাজাটা নামাজ না, এটা দোয়া। কিসের দোয়া? নিয়ত কর, নিয়তের ভিতরে আছে না, নাওয়াইতু আন উআদ্দিয়া আরবাআ তাকবীরাত, চারবার আল্লাহু আকবার বলা নিয়ত করতেছি। ওয়া দুআউ লিহাযাল মাইয়িত, আর আমার সম্মুখে যে মাইয়িতটা রাখা আছে এর মাগফিরাতের দোয়ার নিয়ত করতেছি। তো বোঝা গেল জানাজাটা নামাজ না, জানাজা হলো কি? দোয়া। আর ওই যে ওই হাদিসটা আল্লাহ রাসূল বলেন যে ওই মা বাবা, কামিয়াব মা বাবা কবরে শুইয়াও সওয়াব পাবে যে তার সন্তানকে এমন সন্তান ছাড়ে যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করতে পারে বা দোয়া করে। এখন এটাকে দুইটাকে যদি আমি আপনি মিলায় দেই, তাহলে বোঝা যাবে যে এমন সন্তান দুনিয়াতে ছাড়ে যে সন্তান জানাজা পড়াইতে পারে। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদের? এখন আপনারা একটা কথা বলেন, ভাই জানাজা পড়ানোর জন্য, এতটুক শিক্ষার জন্য মৌলানা মুফতি হওয়া দরকার? জানাজা পড়ানোর জন্য এটা মৌলানা মুফতি হওয়া লাগে? মুহাদ্দিস সাহেব হওয়া লাগবে? এর জন্য মৌলানা মুফতি, মুহাদ্দিস, হাফেজ হওয়ার দরকার নাই। এটা একটা লিমিট। একটা এই শিক্ষাটা আমাদের আলহামদুলিল্লাহ মুক্তবের শিক্ষার ভিতরে এতটুকু কমপ্লিট হয়। হয় কি হয় না? এই যে সাবজেক্ট, এটা যদি একটা সীমা যে জানাজার নামাজ যে পড়াইতে পারে, এই জানাজা পর্যন্ত, এই জানাজার লেভেলের শিক্ষা আলহামদুলিল্লাহ মাকাতিবের ভিতরে হয়ে যায়। কিন্তু আফসোস যে আমরা আমাদের সন্তানকে মক্তবে পাঠাই না। আজকে তো এখানে মক্তবের কম্পিটিশন হয়েছে না, 10টা মক্তবের কম্পিটিশন হয়েছে, আমি রিপোর্ট পাইছি আলহামদুলিল্লাহ। এটা খুব ভালো কাজ। মক্তবের যে কম্পিটিশন হয়, 10টা 15টা মক্তব একসাথে হইল, তো এটা দেখবে তখন ছাত্রদের ভিতরেও, অভিভাবকদের ভিতরেও একটা পড়াশোনার জজবা ইনশাআল্লাহ বাড়বে, ইনশাআল্লাহ। তো এই যে মাকাতিবের যে শিক্ষা বা এই পর্যন্ত যে জানাজা পড়াইতে পারে, এই পর্যন্ত শিক্ষা। এখন এটা হলো যে আগের যে হাদিসটা বলছিলাম, ওই হাদিসের ব্যাখ্যা। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকজন মুসলমান পুরুষ এবং মহিলার উপরে ফরজে আইন। এখন কতটুক দ্বীন শিক্ষা করা ফরজে আইন? এর জবাব হলো জানাজার লেভেল পর্যন্ত দ্বীন শিক্ষা করা প্রত্যেকজন মুসলমানের উপরে ফরজে আইন। আমি আপনি এতটুক দিন শিক্ষা করতে হবে যে আমি জানাজা পড়াইতে পারি, এতটুক দিন শিক্ষা করা প্রত্যেকজন মুসলমানের জন্য ফরজ। এটা আমি নিজের জন্য ফরজ, আমার সন্তানকে এতটুক শিক্ষা দেওয়া এটা আমার উপরে ফরজ।
এখন আমি আপনি যদি এতটুক লেভেলের শিক্ষাটা দিতে পারি, এখন আর একটা প্রশ্ন আপনাদেরকে করি আমি, ভাই যে জানাজা পড়াইতে পারে সে তো কোরআন পড়তে পারে না। যে জানাজা পড়াইতে পারবো ও কোরআন পড়তে পারবো না? যে জানাজা পড়াইতে পারবো সে নামাজ 5 ওয়াক্ত কিভাবে পড়ান আগে, কোন দোয়া কোন আগে, এটা জানবো না? যে জানাজা পড়াইতে পারে সে কি রোজা কেমন ভাবে রাখা লাগে সে জানবো না? যে জানাজা পড়াইতে পারবো মাইয়িতকে কিভাবে গোসল দেওয়া লাগে এটা জানবো না? যে জানাজা পড়াইতে পারবো সে যে মরা খাওয়া যাব না, নাপাক খাওয়া যাব না, হালাল হারাম এতটুকু বুঝবে কি বুঝবে না? বোঝা গেল আমি একজন মুসলমান হিসেবে এতটুকু শিক্ষা আমার আপনার জীবনে ফরজ। এখন এতটুকু শিক্ষা দিয়ে আমি শিক্ষিত হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার সন্তানকে যদি এতটুকু শিক্ষা দিতে পারছি তো আলহামদুলিল্লাহ। আর যদি দিতে পারি নাই তাহলে ভাই নিজে খালি মুসলমান নামেই কইেন, জান্নাতের আশা করে লাভ না, চড়া বেশি হয়ে গেল। এতটুকু আমি আপনাকে এটা বলতেছি না আপনার সন্তানকে হাফিজ বানান, আলিম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, মুফাসসির বানান, এগুলো কইছি আমি আপনাদেরকে। আমি বলছি জানাজার লেভেলে এতটুকু শিক্ষা আপনাকে দিতে হবে, নিজেকেও শিক্ষিত হইতে হবে, নিজের সন্তানকেও শিক্ষিত বানাইতে হবে। এখন আপনি এতটুকু শিক্ষা দিতে আপনার সন্তানকে যদি আপনি আইপিএস, আইএস, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার বানাইতে চান, তার পড়ার ভিতরে কোনো ব্যাঘাত ঘটবে? কোনো পড়ার কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে? তাহলে এতটুকু শিক্ষা আমি আপনি নিজে এবং নিজের সন্তানকে দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? সবাই করব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এতটুকু শিক্ষা আমাকে আপনাকে দিতেই হবে। এটা যদি না দিতে পারি, কাল কিয়ামতের দিন আমি আপনি ইবাদত বন্দিগি কইরা যদি জান্নাতীও হয়ে যায়, আমার সন্তানের কারণে আমাকে আপনাকে জাহান্নামে কাটতে হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে জান্নাতের ফয়সালা করবে অবস্থা তার সন্তান আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ এদেরকে আপনি জান্নাতে দিতে পারেন? কারণ বলে এরা তো নিজেরাই খেলে আমল করছে, আমাকে তো শিক্ষিত বানায় নাই। আজ সমাজের ভিতরে বিভিন্ন জলসার ভিতরে এই বয়ান তো সব সময়ই হয়, মা বাবার খেদমত করার আগে মা বাবাকে নারাজ করা যায় না, এটা ওটা, এগুলা বয়ান হয় কি হয় না? ভাই হয় কি হয় না? কিন্তু মা বাবার উপরে যে সন্তানের একটা দায়িত্ব আছে, সন্তানের প্রতি যে মা বাবার দায়িত্ব, এই দায়িত্ব আমরা কয়টা পালন করব? একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। একজন বাবা তার সন্তানের ব্যাপারে হযরত ওমরের কাছে বিচার করছে। হযরত ওমরকে তো আমরা চিনি না? হযরত ওমরকে চিনি না আমরা? হয়তো ওমর যে রাস্তা দিয়ে যাইতো, শয়তান ওই রাস্তা জীবনে পাও রাখতো না, এত ভয় পেত। কথার আগে তলোয়ার চলতো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা আসছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দেয়, ও আমিরুল মুমিনিন, আমার সন্তান আমারে ভাত কাপড় দেয় না, আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার সন্তান আমার খেয়াল রাখে না, আপনি আর বিচার করেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমকে পাঠিয়ে দিয়েছে, সন্তানকে ধরে নিয়ে আসো। সন্তানকে যখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আনা হলো, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বাহির করতেন, বলে তোর মতো সন্তান তো দুনিয়াতে রাখা যাবে না। সন্তান হযরত ওমরকে বলে, ও আমিরুল মুমিনিন, আপনি এক পক্ষের কথা শুনে তো ফয়সালা করতে পারেন না, এটা তো ইসলামে জায়েজ নাই। আপনি আমার আব্বার কথা শুনছেন ঠিক আছে, আমার কথাও তো আপনার শুনতে হবে, তারপরে ফয়সালা করতে হবে। হযরত ওমর কয়, কথা তো ঠিকই, খালি তো বাবার কথা শুনলেও না, সন্তানের কথা তো শুনুন না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে বললেন, ঠিক আছে তুমি বলো তোমার কি কথা আছে। সন্তান বলে, ও আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন বিবাহ করবা একজন নেককার স্ত্রী দেখে বিবাহ করো। তখন বিবাহ করতে হবে কেমন মেয়েকে বিবাহ করতে হবে? ভাই সবাই বলেন না, কেমন স্ত্রী বিবাহ করবেন?
নেককার স্ত্রী। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু বিআরবাআ, সাধারণত মহিলাকে চারটা কারণে মানুষ বিবাহ করে। কয়টা কারণে? চারটা বস্তু দেখে, সাধারণত চারটা বস্তু দেখে মানুষ বিবাহ করে। এক নাম্বার সৌন্দর্য দেখে, বিজামালিহা, সৌন্দর্য দেখে বিবাহ করে। চামড়া যদি দলা, তার পড়াশোনাও লাগে না, কোনো ডিগ্রিও লাগে না, দেখবেন ডাক্তার ইঞ্জিনিয়ার ওর পাশে বিন বিন করে ঘুরতেছে। কথা হাসানা না খারাপ পাইলেন? আবার চামড়া দলা হইলে আর কোনো পড়াশোনা লাগে না। আল্লাহ রসুল বলে এক নাম্বার মানুষ বিবাহ করে তার সৌন্দর্য দেখে। দুই নাম্বার ওয়ামালিহা, সম্পদ দেখে মানুষ বিবাহ করে। যদিও মেয়েটা কালো, যদিও মেয়েটা দেখতে ভালো না, কিন্তু মেয়ে যদি অনেক সম্পদ থাকে, মানুষ সম্পদের কাছে বিক্রি হয়ে যায়, এরকম কালো মেয়েকে বিবাহ করে। করে কি করে না? দুই নম্বর আল্লাহ রসুল বললেন সম্পদ দেখে বিবাহ করে। তিন নম্বর আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন ওয়া নাসাবিহা, বংশ দেখে বিবাহ করে। অনেক সময় মানুষ যদিও মেয়েটা দেখতে ভালো না, যদিও সম্পদ নাই, কিন্তু তার বংশ ভালো দেখে তাকে বিবাহ করে। করে কি করে না? তিন নাম্বার এটা গেল। চার নাম্বার আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন ওয়া দীনিহা, কিছু মানুষ আছে মেয়েটার সৌন্দর্য দেখে না, টাকা পয়সাও দেখে না, বংশও দেখে না, তার দিনদারি দেখে বিবাহ করে। নেককার না অনেককার, এইটা দেখে বিবাহ করে। আল্লাহ রসুল বলেন ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি নেককারকে অগ্রাধিকার দাও, তোমার দুনিয়া ও আখিরাত কল্যাণ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এটা যুবকদের জন্য ফায়দা হবে না? আমরা যারা অভিভাবক আছি, এটা থেকে আমাদেরও শেখা দরকার যে আমরা যখন আমার সন্তানকে বিবাহ করাবো, বা যারা বিবাহ করি না আমরা বিবাহ করব, মানুষ সাধারণত চারটা বস্তু দেখে বিবাহ করে, কিন্তু আমরা অগ্রাধিকার দিতে হবে কোনটাকে? দিনদারিকে। চার নাম্বার যেটা, এই দিনদারি যদি থাকে, এরকম মেয়ে যদি আপনি বিবাহ করতে পারেন, আপনি দুনিয়াতেও কল্যাণ, কামিয়াব, আখিরাতেও আপনি কামিয়াব। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যারা আমরা মুরব্বীরা আছি, অভিভাবক যিনারা আছি, আমাদের সন্তানকে যখন বিবাহ করাবো, আমরা দিনদারিটাকে আগে দেখবো, তারপরে টাকা পয়সা, সৌন্দর্য, তারপরে আপনার বংশ। এটা যদি চারটাই থাকে তাহলে তো নূর আলা নূর, আলহামদুলিল্লাহ। চারটাই যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু যদি না থাকে, কমাস কম একটা দেখতেই হবে, এটা দিনদারি আছে না নাই। দেখবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। তো ওই সন্তান, ওই ছেলে হযরত ওমরকে বলতেছেন, ইয়া ও আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেককার স্ত্রীকে তুমি বিবাহ করো। আর আপনি আমার আব্বাকে জিজ্ঞাসা করেন, ও একজন আহলে কিতাব নাসরানীকে বিবাহ করেছে। আহলে কিতাব নাসরানী, ইহুদি খ্রিস্টান যেমন নাসরানী, ওইরকম নাসরানী একজন মেয়েকে বিবাহ করেছে। তাহলে প্রথম নাম্বারে বাপ ধরা পড়া। দুই নাম্বার ওই সন্তান বলতেছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ঘরে যখন সন্তান হইবে, প্রথম নাম্বার মা বাবার দায়িত্ব হলো ওই সন্তানের একটা সুন্দর নাম রাখা। কি নাম রাখা? সুন্দর একটি নাম রাখা। এই কালটু মালটু সল্টু বল্টু নাম রাখা যাবে না। এগুলো আমাদের এলাকার ভিতরে আছে না নাই? বল্টু মল্টু নাম নাই, সল্টু কল্টু এগুলো নাম নাই, মিন্টু ফিন্টু নাই, এগুলো ভালো নাম। সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, তারপরে আব্দুর রহমান, তারপরে ওই সমস্ত নাম যে আল্লাহর যে 99টা সিফাতি গুণবাচক নাম আছে, এই গুণবাচক নামের ভিতরে যে কোনো একটা নামের সাথে আব্দুল শব্দ ব্যবহার করে নাম রাখা। আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল সবুর, আব্দুল গফুর, আব্দুল গফফার, আছে না নাই? মেলা নাম আছে, মালিক, কুদ্দুস ইত্যাদি ইত্যাদি 99টা নাম আছে। যে কোনো নামের সাথে আব্দুল শব্দ ব্যবহার করে, এগুলো আল্লাহর প্রিয় নাম, আল্লাহর পছন্দিদা নাম, এগুলো পছন্দনীয়। তারপর আম্বিয়া কেরামের নাম, সাহাবা কেরামের নাম, এগুলো হলো পছন্দনীয় নাম। কিন্তু আমরা খালি তালাশ করি। আঙ্গুরও মাঝে মাঝে ফোন করে, মুফতি সাহেব বলে কি কয়ে যে আল্লাহ একজন ছেলে দিছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। অলিমা টলিমা কি করে কয়, আকিকা টাকিকা করেন, কয় হুজুর সব তো কর্ম, একটা নাম না ছিল। তো কি নাম খোয়া যায়? হুজুর একটা আনকমন নাম দিয়ে। কি নাম লাগে?
আনকমন নাম। মেল্লা নাম কই, এটা হুজুরে ডাঙ্গুরে অমুকের আছে, আঙ্গুরে গ্রামের আছে, ওটা সামনের গ্রামে আছে, ওটা আছে। তো এক হুজুরে কইছে, তো লাস্টে ওই হুজুর রাগ করে কইছে যে তোর বেটার নাম ইবলিস, তোকে এটা পৃথিবীর কারো নাম নাই। কি কইছে? এই নাম কারো আছে? ইবলিস এমন একটা নাম যেটা অমুসলিমরাও রাখে না, ঠিক কিনা? তোর সন্তানের সুন্দর একটা নাম রাখা এটা মা বাবার কর্তব্য। তো ওই সন্তান বলতেছে, ও আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল বলেছেন সন্তান হইলে তাকে সুন্দর একটা নাম রাখা, কিন্তু আমার বাবা আমার নাম রাখছে রুফাই, এর কোনো অর্থই নাই। ও মিন্টু সিন্টু নাম রাখছে তার বাবা, তাহলে এনেও বাপ ধরা পড়া। 3 নাম্বার, ওই সন্তান হযরত ওমরকে বলেন, ও আমিরুল মুমিনিন, একজন বাবার দায়িত্ব হলো সন্তান যখন কিছু বড় হয় তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, আর তাকে আদব কায়দা শিক্ষা দেওয়া, ভদ্রতা শিক্ষা দেওয়া, এটা মা বাবার কর্তব্য। আপনি ওই সন্তান বলতেছে, আপনি আমার আব্বারে জিজ্ঞাসা করেন, আমার আব্বা কি আমারে কোরআনের শিক্ষা দিয়েছে, আমার আব্বা কি আমারে কোনোদিন ভদ্রতা শিক্ষা দিয়েছে, এটা আপনি প্রশ্ন করেন। আরে বন্ধুরা আমার, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্তানের মুখে এই কথাগুলি শুনছে, শোনার পর ওই বাবার দিকে মুখটা কইরা বলতেছে, ও মুরব্বি, এখানে আমার কিছু করার নাই, কারণ তোমার নিজের পায়ে তো তুমি নিজেই কুড়াল মারছো। এই যে আমরা অনেক সময় বলি আমার সন্তান আমার কথা শোনে না, সন্তান আমাকে ভাত দেয় না, সন্তান আমার কথা মতো চলে না, এটা করে না ওটা করে না, এটা খালি সন্তানের দোষ দিলেই হবে না। আমি অভিভাবক হয়ে, গার্জিয়ান হয়ে তাকে কতটুকু শিক্ষা দিয়েছি এটাও তো আমার জানা দরকার আছে। আজ আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বহুত কিছু বানাইছেন, আল্লাহ মাফ করুক, আমাদের এলাকায় অঞ্চলের ভিতরে এলাকাতে অনেক আছে, সন্তান যদি বড় শিক্ষিত বড় চাকরিওয়ালা হয়ে যায়, মা বাবা তার সামনে কথা কইতে ডরায়। আর সন্তানকে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার সব বানাইছেন, কিন্তু প্রথমে যদি কোরআনের শিক্ষাটা দিত, কোরআনওয়ালা যদি বানাইতো, ওই সন্তান মা বাবার সাথে কথা কইতে ডরাইতো, না জানি আমার কোন কথায় আমার আব্বা আম্মা নারাজ হয়ে যায়, আমার আব্বা আমার মনে দুঃখ পায়, ওটা উল্টা হয়ে যাইতো। এখানে মা বাবা ভয় পায়, ওইখানে সন্তান মা বাবার সাথে কথা বলতে ভয় পায়। এই জন্য মুহতারাম দোস্ত আজিজ, আমরা সন্তানকে শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ। আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার যা মনে চায় সব আপনি শিক্ষিত করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সাথে সাথে আমরা কোরআনের শিক্ষায়, কোরআনের শিক্ষা বলতে ওই যে জানাজা যে লেভেলটা আপনাদেরকে বললাম, জানাজা পড়াইতে পারে এতটুক শিক্ষা ছেলে হোক মেয়ে হোক দুইজনকেই দিতে হবে। দিব তো আমরা ইনশাআল্লাহ। এখন কবেন যে হুজুর মেয়ে কি আর জানাজা পড়াবো? ওই জানাজা পড়ান তো আর ফরজ না, ওটা তো আমি খালি বুঝানোর জন্য বলছি। মানে জানাজা এমন একটা লেভেল, এই লেভেলে পড়লে ও কোরআন পড়াও শিখবো, নামাজ পড়াও শিখবো, হালাল হারাম শিখবো, সব কিছু শিখবো, ঠিক কিনা?